এই কথা মনের ভিতরে ঘুর 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 করতেছে। বলে কি কথা? এই জান্নাতীরা ব্যক্তিরা বলছে, আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছি, নিজের সন্তান, নিজের মা, নিজের বাবা, পরিবারকে ফেলে দিয়ে যুদ্ধে গিয়ে শহীদ যুদ্ধে আমরা জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছি, যাকাত দিয়েছি, আমরা জাহান্নামের কথা ভয় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, যার জন্য রাতের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছি, সেই আল্লাহকে দু চোখ ভরে দেখতে পাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজ আমি আমার জান্নাতি ব্যক্তিদের মনের তামান্নাকে পূরণ করব। আমার জান্নাতি ব্যক্তিরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, সাদকা করেছে, দান করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, নিজের সন্তানকে ফেলে দিয়ে যুদ্ধে গিয়ে জিহাদ হয়ে গেছে, নিজের দ্বীনের জন্য রক্ত দিয়ে দিয়েছে। আজকে তোমরা আমার জান্নাত এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের আজকের এই আরমান আমি আল্লাহ পূরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই জান্নাতি ব্যক্তিদের কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিন আগমন ঘটাবে। লিল্লাহি তাকবীর। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে গিয়ে জান্নাতি ব্যক্তিদের কাছে বলবে, তোমাদের কি আমি বলেছিলাম, যে সুরত ওয়াদা দিয়েছিলাম, আমি তোমাদের ওয়াদা পূরণ করতে পেরেছি কিনা? জান্নাতের ব্যক্তিরা বলবে, আল্লাহ, আমরা সব যেভাবে ওয়াদা হয়েছিল সব পূরণ পেয়েছি, কিন্তু যে রাত আমরা তাহাজ্জুদের নামাজকে অতিক্রম করেছি, আমরা রমাদানুল মুবারক মাসের রোজা রেখেছি, উদ্দেশ্য জান্নাত পাওয়ার, যার জন্য এত কিছু করলাম, সেই আল্লাহকে কি একবার এই চোখে দেখতে পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এত কষ্ট করে পৃথিবীর বুকে মানুষ জুয়া খেলেছে, জেনা করেছে, সুদ করেছে, লটারি কেটেছে, কত রকম নগণ্য কাজ করেছে, তারা আজকে জাহান্নামী। যারা আমার কোরআনকে মেনেছে, যারা আমার হাদিসকে মেনেছে, কোরআন হাদিস না মানে জীবনে কি হবে গমি তোর পরে, যদি কোরআন হাদিস না থাকে পকেটে কি হবে গমি তোর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে। প্রিয় মুসলিম সমাজ, এই দ্বিতীয় বক্তা আস্তে আরেকটি হাদিসকে উপস্থাপন করছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেতেন, তখনই ডুকরে ডুকরে কাঁদতে থাকতেন। সাহাবীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, ও সঙ্গী, ও আমার সাথী, বিশ্বনবী যখন জাহান্নামের বয়ান করে, বিশ্বনবী যখন জান্নাতের বয়ান করে, তখন তো আপনাকে দেখি না এইরকম টুকরো টুকরো অঝোর নয়নে কাঁদতে, কি ব্যাপার? যখন এই উসমান তোমাকে দেখি কবরের মাঝে, এই দু চোখ দিয়ে তোমার ডুকরে ডুকরে অশ্রু কেন ঝরে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার সঙ্গীরা, ও আমার সাথীরা, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষ যখন মৃত্যুবরণ করে মরে যাওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ হওয়ার পরে এই কবরটা হলো প্রথম স্টেশন। এই কবরে যদি নাজাত পেয়ে যায়, তাহলে তার পরবর্তী স্টেপগুলোর জন্য অত্যন্ত সহজ, আর কবরে যদি নাজাত না পায়, তাহলে তার পরবর্তী স্টেপগুলো তার চাইতে আরো কঠিনের চাইতে আরো কঠিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গসাথী সহপাঠীদেরকে বলছেন, ও আমার সঙ্গীরা, ও আমার সহপাঠীরা, আমি এই জন্য অঝর নয়নে কাঁদি। বিশ্বনবী বলে গেছেন যে এই কবর হচ্ছে আখিরাতের
আখিরাত মঞ্জিল সমৃহের প্রথম মঞ্জিল। কবরে যদি কেউ নাজাত পেয়ে যায়, পরবর্তী স্টেপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর কবরে যদি নাজাত না পায়, তো পরবর্তী স্টেপগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহে তাকবীর। আরো একবার আল্লাহ তাকবীর জানাই, লিল্লাহে তাকবীর। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহু রাব্বুল আলামিন তোমরা জাহেলিয়াতের নারীদের মতো বেপরদা হয়ে চলো না। নারী তুমি বাড়ির বস্তু, তুমি বাড়িতে থাকবে। তোমার যদি টাকার প্রয়োজন হয়, তোমার যদি কোনো সামানের প্রয়োজন হয়, তোমার স্বামী আছে, তোমার ছেলে আছে, তোমার ভাই আছে, তোমার রিশতেদারেরা তোমার চাহাতকে পূরণ করবে, তোমার জিনিসের প্রয়োজন মিটাবে। তুমি যদি বাজারে যাও, হাসরের মাঠে তোমার জন্য বড় ভয়াবহ অবস্থা হবে। তোমার জন্য আজকে তুমি রাস্তায় বের হবে, তোমার জন্য আর এক পুরুষ তোমার দিকে দেখে কুকর্ম চোখ নজরে তাকাবে, কুকর্ম কাজের জন্য মনের মধ্যে কামনা বাসনা করবে। একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি, যদি এটা কোরআন হাদিস একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন কলেজে পড়ি, তো কলেজে আমার বন্ধু আমাকে বলছে যে সাদ্দাম ভাই, তুমি তো আমার মাহফিলে উঠে বক্তব্য দাও, দেখি ইউটিউবে তোমাকে দেখতে পাওয়া যায়। তো আমার একটা প্রশ্ন ছিল, উত্তর করা যাবে? কি প্রশ্ন? বলছে আমি বড় কষ্টে আসছি। কি কষ্ট ভাই বল? বলছে আমি একটা মেয়েকে ভালোবাসি। এই ভালোবাসি, আল্লাহ রাসূল তো বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, কোন বিবাহ ওয়ালিকে বেগায়ের হতে পারে, অভিভাবকের বিনিময়ে, অভিভাবক ছাড়া মেয়ের বিবাহ সম্পূর্ণ হতে পারে। আর তুমি বলছো মেয়েকে ভালোবাসো? বলছে ভালো তো বাসি, তবে একটু প্রবলেম আছে। বলে কি? মেয়ে রাজি বটে,
কিন্তু আসতে ভয় পাচ্ছে। কখনো বলছে বিয়ে করব, কখনো বলছে করব। তো বিষয়টা হচ্ছে যে কোনো তাবিজ পাওয়া যাবে, কোনো তাবিজ যদি মেয়েটাকে রাজি করা যায়। আমি বললাম ভাই তাবিজ পাওয়া যাবে, দুই কোয়ালিটির তাবিজ আমার কাছে আছে। যদি 501 টাকা দাও তো মেয়েটাকে রাজি করে তোর বাড়িতে এনে দিবে, আর যদি 1001 টাকা দাও তো গোটা ফ্যামিলিকে রাজি করাই দিবে। বলছে বিয়ে যখন করতে হবে তো তাহলে আর 501 টাকা কেন, 1001 টাকা দিই, তাহলে গোটা ফ্যামিলিকে রাজি করা। হায় রে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরে তুমি যদি বেপরদা হয়ে রাস্তাঘাটে যদি তুমি প্রদর্শন না করতা, তোমার রূপ কেউ দেখতে পেত না, তোমার চেহারা কেউ দেখতে পেত না, কেউ তোমার ভালোবাসা প্রেমের সঙ্গে যুক্ত হতো না। আমি আমার কলেজের বন্ধুকে বললাম, ওরে বন্ধু, তাবিজ দিয়ে কোনোদিন ভালো মেয়ে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি ভালো তোমার স্ত্রী চাও, আমার অফিসে চলে যাও, একবার আমার অফিসে গিয়ে বলো, আল্লাহ আমার নসিবে এমন স্ত্রী দাও যার দিকে তাকালে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমার স্ত্রীর গর্ভে এমন সন্তান দাও যে সন্তানকে বুকে নিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। ওরে আমার বন্ধু, তাবিজ দিয়ে যদি বলবি, তাবিজ দিয়ে যদি ভালো মেয়ে পাওয়া যেত, পৃথিবীতে যত আলেম আছে মার টান ভালো মেয়ে, কিছু পৃথিবীর বুকে মানুষ আছে এরা নতুন দোকান দিবে, বলে বন্ধু ওরে বন্ধু সাহেব একটা তাবিজ দেন, কাস্টমার বাড়বে। হায় রে পৃথিবীর মানুষ, তাবিজের মাধ্যমে যদি কাস্টমার দোকানে বেশি হয়, পৃথিবীর বুকে সব আলেম বিভিন্ন ব্যবসা বাদ দিয়ে দোকান খুলে দিবে, মার তাবিজ টান কাস্টমার, এর মতো আর ব্যবসা কি আছে? হায় রে পৃথিবীর মানুষ, আমি এক কথা বলি, এই তাবিজের ক্ষমতা নেই কোন মেয়ের মনকে আকৃষ্ট করা, এই তাবিজের ক্ষমতা নেই দোকানের কাস্টমার বাড়া। হে আল্লাহ, আমি তোমার অধম বান্দা, জানি না কিভাবে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দেবে। আল্লাহ, আজকে ভেলাই গ্রামের মানুষ এই মক্তবিয়া মাদ্রাসার উন্নতি করবে, দীর্ঘদিন ধরে এই জালসার তারা আয়োজন করেছে। আল্লাহ, যারা বিনা স্বার্থে জান্নাতের উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ এই গভীর রাতে তোমার অধম বান্দা দোয়া করে, আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, প্রতি বছর যেন এরকম এক মাহফিলের আয়োজন করতে পারি। আল্লাহ, জানি না কিভাবে ডাকলে তুমি আমাদের ডাকে সাড়া দেবে। আমরা তোমার অধম বান্দা, আল্লাহ আমরা তোমার অধম, তুমি আমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতা মোচন করো। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে রয়েছে, আল্লাহ জানি না তারা কি হালাতে আছে, আমরা তার ওয়ারিস হয়ে তাদের জন্য দোয়া করি। আল্লাহ, তুমি সকল কবরবাসীর কবরের আযাব থেকে তুমি তাদের মুক্তি দাও, বলেন সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। তখন আমাদের মাঝে বক্তব্য রাখলেন জনাব মাওলানা সাদ্দাম হোসেন সাহেব। শুনতে খুব ভালো লাগছিল, মনে হয় শুনতে যাই সময় আমাদের সাথে দিচ্ছে না। কথা হচ্ছে আপনারা অত্র গ্রামবাসীকে বলানো হচ্ছে এই মাহফিলটা, আজকের মাহফিলটা যদি জালসার মাহফিল না হতো, ব্যতিক্রমে একটা ইশারা কোন দিকে দিয়ে যাচ্ছি, অন্য মাহফিল হতো, তাহলে মনে হয় জায়গা প্যান্ডেলে জায়গা দেওয়া অসম্ভব হয়ে যেত। প্যান্ডেলে জায়গা দেওয়া অসম্ভব হয়ে যেত। আপনারা ছুটে আসেন এই স্কুলের মধ্যে, যে প্রকাশ্যে আসলেও আমাদের দেখতে পাবে, গ্রামের মান্যগণ্য লোক দেখতে পাবে, মান সম্মান যাবে, লুকিয়ে এসে প্যান্ডেল ভর্তি করে দিতেন। আশ্চর্য লাগে। আপনারা জালসা করাচ্ছেন, শুনবেন এই বাগানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর, তাহলিল, জিকির হবে, এতে অনেক নেকি, হারফে হারফে 10 নেকি। বাইরে থেকে কোনো লাভ হবে না। আসুন, খুব পরিশ্রম করে এটাকে আপনারা করেছেন। আজকে রাত্রিটা কমপক্ষে এখানে
কিছুক্ষণ সময় দিন। আমি বলতে চাই আপনারা যেখানে থাকুন না কেন, যদি আত্মীয় স্বজন বাড়িতে বাড়িতে খাবার শেষ করে প্যান্ডেলে নিয়ে আসেন আর আপনারাও এসে যান। এখন আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন জনাব মৌলানা হুসেন বিন সোলাহুদ্দিন সাহেব। আমি উনাকে বলবো আপনি আপনার আসন গ্রহণ করুন এবং কোরআন হাদিস থেকে মহান বক্তব্যের দিক দিয়ে আপনি শ্রোতাদেরকে মুগ্ধ করে বক্তব্য পেশ করুন। মৌলানা হুসেন বিন সোলাহুদ্দিন সাহেব, মুর্শিদাবাদ। ভাই একটু আপনার সামনে আসুন, যেটা ডানে বসে সামনে চলে আসুন, সামনে আসুন, সামনে আসুন, সামনে চলে আসুন, উঠে চলে আসুন, সামনে বসুন। ভাই সামনে এলে ভালো লাগবে, সামনে এলে ভালো লাগছে, সামনে চলে আসুন, সামনে আসুন, হ্যাঁ সামনে আসুন, সামনে আসুন, ভালো লাগবে। সামনে না দেখলে মোটেই ভালো লাগে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسل
أرسلناه بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله